Redon HD video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وسيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে মহব্বতে উচ্চ আওয়াজ দিয়ে পড়ো না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আলা Redon HD video. Inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. Wa qala idun inna rahmatallahi qaribum minal muhsinin. Sadaqallahul aliyyul azim wa sadaqa rasuluhun nabiyyul habibul karimun amin. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বতের আওয়াজ দিয়া বলুন ইয়া ওলি আল্লাহ। ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা নবীজি ও গো নূরের নবীজি ও উম্মতের দরদি। মদিনার ওই মাটি যদি মোরা হইতাম, পাকে মদিনা সিনার মাঝে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallah illallahu illallah hasbi rabbi jallallah 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 ma fi qalbi ghayrullah nur muhammad sallallahu la ilaha illallah la ilaha illallah
illallah, la ilaha illallah, 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 la ilaha illallah, la ilaha, la ilaha, la ilaha. أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو أنت الهادي أنت الحق ليس الهادي إلا هو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে বলেন খারাপ লাগে না ভালো লাগে তাই আর একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া বাহন মাশাআল্লাহ আল্লাহ আমরা সবাই পাপী গো নবীজি তুমি দয়া বাহন মারহাবা আল্লাহ তোমার দয়া দিয়ে করব গো ও মদিনা ওয়ালা নবী যে গো মারহাবা তোমার দয়া দিয়ে করব মুশকিল সাওয়াল ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 Producer, Ridwan HD Video. কত কষ্ট করছ গো নবী ওহদের ময়দান কত কষ্ট করছ গো নবী ওহদের ময়দান মাশাআল্লাহ দান দান মোবারক করলো শহীদ দান দান মোবারক করলো শহীদ কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মাওলার সাধনে তোরি রে হুশিয়ার হইয়া যাইও মারহাবা আল্লাহ মুর্শিদ সাধনে তোরি রে হুশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ আল্লাহ গাতে গাতে নাওলা গাইয়া মুর্শিদ সাধন লইয়া গাতে গাতে নাওলা গাইয়া ফুল মদ লইয়া তোরি কদর পাগল পাইলে টাকদা ফুলে লইয়া রে তোরি রে হুশিয়ার হইয়া বাইয়া মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ সাধন তোরি রে হুশিয়ার হইয়া লইয়া মাশাআল্লাহ মারহাবা মাওলার সাধন তোরি রে হুশিয়ার হইয়া বাইয়া মাশাআল্লাহ বাতিল ফেরকার ওহাবীদের
বইনি পাইও চাহিও বাতিল ফিরকা ওহাবীদের বইনি চাইও দেখো সাত বাধা দূর করিয়া প্রেমের নৌকা বাইও রে সদ বাধা পিছে রাইকা সামনে নৌকা বাইও রে তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ সাধনে তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও সাধসার সাধনে তোরি রে হুঁশিয়ার হইয়া বাইও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মদিনা তোমায় বলতে পারি না কথা বলেন ঠিক কি না আপনারা কি মদিনায় ভুলে গিয়েছেন মদিনা কি ভোলার জিনিস মদিনাকে ভুলে গেলে ঈমান থাকবে একটু মহব্বতে বলেন ও মদিনা তোমায় বলেন ও মদিনা তোমায় কি করে কি করে কি করে কি করে বলবো তোমায় বলো না তোমার মাঝে শুয়ে আছে যেজনা যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছু সৃষ্টি করো ও মদিনা তোমায় মাশাআল্লাহ ও মদিনা তোমায় তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো জাহান কথা বলে ঠিক না তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো জাহান যাহার নাম না নিলে ও মদিনা যাহার নাম না নিলে দুয়া কবুল হয় না তোমার মাঝে শুয়ে আছে সেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে আরে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে বন্ধুর শানে পড়নে দুরূদ ওহো মদিনা বন্ধুর শানে পড়নে দুরূদ আল্লাহ একজনা তোমার মাঝে শুয়ে আছে যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছু সৃষ্টি ও মদিনা তোমায় সবাই ও মদিনা তোমায় ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে ও মদিনা ও মদিনা ও মদিনা রে আল্লাহু আকবার অবস্থিত ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফ ঢাকা এর প্রতিষ্ঠাতা শাহ সুফি সৈয়দ দায়েম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খলিফা শাহ সুফি সাদেক শাহ রহমাতুল্লাহ আলাইহির এর 200
৭৯তম উরুস শরীফ উপলক্ষে মহেশপুর মোল্লাবাড়ি সাদক শাহ রহমাতুল্লাহ আলাইহি যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব তথা উরুস মুবারকের সম্মানিত সভাপতি, যিনি আজিমপুর, ছোট দায়রা শরীফ, ঢাকা ও ইব্রাহিমপুর দাইমিয়া দরবার শরীফের আলা হযরত পীর কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ফয়েজ মোহাম্মদী আহমদুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সবাই চিৎকার করে বলি আমিন। সহসভাপতি রয়েছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ আব্দুল মালিক সাহেব। আজকের মাহফিলে যিনি সহসভাপতি হিসেবে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন, শত শত আলেমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সাদিকি, প্রিন্সিপাল মেহারি উবাইদিয়া ফাজিল মাদ্রাসা কসবা ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি, উপস্থিত রয়েছেন দিগার উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, হুফাজ কুরআন, তুলাবে আযাম, হাজিয়ে আযাম, মুরুব্বিনে আযাম, যুবক বন্ধুরা, স্নেহের সোনামণি জাদুমণি কচিকাঁচা বন্ধুরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের খেদমতে আরেকটাবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদের সামনে একটা সাবজেক্টের ভিতরে শুধু আলোচনা করব, সেটা হচ্ছে ওলিদের কারামাত। ওলিদের কারামাত, কারণ আজকে মাহফিল ক্যাসেট হচ্ছে, আমার অনেক আলোচনা ইউটিউবের ভিতরে আছে, এজন্য আজকে ভিন্ন আলোচনা হবে, যত ক্যাসেট হবে এজন্য অন্যদিকে আমি আলোচনা নিয়ে যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? একটু আওয়াজ করে বলেন তো, খুশি না বেজার? আচ্ছা, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? বলেন না, তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। মদিনাওয়ালার উসিলাই, মদিনাওয়ালার ওলি আল্লাহদের উসিলা। আপনারা কি উসিলা মানেন না? আপনারা কি উসিলা মানেন না? উসিলার কথা কি কোরআনে নাই? আমরা উসিলা মানি কি মানি না? ওলিদের জিয়ারত চাই কি চাই না? যেই মালিক ও মাওলা আজকের মাহফিলে আমাকে আপনাকে সবাইকে আসবার বসবার মালিকের গুণকীর্তন করার, তার প্রিয় হাবিবের শান আজমত বর্ণনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। চিৎকার মেরে সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজকে যে আমরা এখানে আসছি, আমাদের একটা উদ্দেশ্য আছে কি নাই? বলেন না, উদ্দেশ্য আছে কি নাই? কি বিরিয়ানির পুটলা খাইতে? আমি আসছি, আমারও একটা উদ্দেশ্য আছে। মাইকম্যান আসছে, ওনারও উদ্দেশ্য আছে। ক্যামেরাম্যান এসেছে, ওনারও একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ যে আমাদেরকে বানিয়েছেন, তিনার একটা উদ্দেশ্য আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? না উদ্দেশ্য ব্যতীত তিনি বানিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন এবং ইনসান সৃষ্টি করি নাই, ইল্লা করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করবে, দাসত্ব করবে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আর বড় করবেন, ইবাদত করবেন কার? আল্লাহ। ইবাদত আল্লাহর হবে। হ্যাঁ আমার বাবা জিরাম,
হে আমার দোস্তরা গো, আমি আয়াতে কারিমা আপনাদের মাঝে দুই টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যেন মদিনাওয়ালার তোহফায়লে ওলি আব্দুল গাউস কুতুবের নেগাহ ক্রমে আল্লাহ যেন কিছু আলোচনা করার মতো তৌফিক এনায়েত করে, বলুন আমিন। সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, রহমাতাল্লাহি, আমি আল্লাহর রহমত, জুড়ে কন্যা সুবহানাল্লাহ, করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত পাওয়া যায় মুহসিন বান্দার নিকটে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়া যায় মুহসিন বান্দার নিকটে। তাফসীরাতের কিতাবে মুফাসসিরিন কেরাম তাফসীর করেছেন মুহসিন বামানা ওলি আল্লাহ, ওলি আল্লাহ যারা তারাই হইল মুহসিন বান্দা। তাইলে বুঝা যায় আমার আল্লাহ বলতেছেন ওলি আল্লাহদের কাছে গেলে, পীর মুর্শিদের দরবারে গেলে, গাউস কুতুবদের দরবারে গেলে রহমত পাওয়া যায় কি যায় না? আরে বলেন না, পাওয়া যায় কি না? কোন সন্দেহ? সন্দেহ? কারণ কি রে বাবা, যারা আল্লাহর ওলি তারা হইল আল্লাহর প্রিয় ভাজন। আল্লাহর, আপনারা বলেন না গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে চালাও যেই পথে তোমার প্রিয় ভাজনরা চলে গিয়েছে, এগুলো বলেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর প্রিয় কারা? যারা মুমিন, যারা মুমিন। আর মুমিন যারা তারাই তো ওলি আল্লাহ। কথা বলেন। ওলি হইতে গেলে, ওলি হইতে গেলে টাইটেল পাস মৌলবি হওয়া লাগে না গো। ওলি হইতে গেলে হুফাজ কোরআন হওয়া লাগে না। ওলি হইতে গেলে কারি সাহেব হওয়া লাগে না। ওলি হইতে গেলে বড় আলেম হওয়া লাগে না। ওলি হইতে গেলে দুইটা জিনিস লাগে গো। একটা জিনিস কি? একটা জিনিস হইল আল্লাযীনা আমানু, একটা জিনিস হইল ঈমান থাকতে হবে। আরেকটা হইল ওয়া কানু ইয়াত্তাকুন, তাকওয়াবান হতে হবে। ঈমানদারের পাশাপাশি আমল থাকতে হবে, রিয়াজত থাকতে হবে, মুরাকাবা মুশাহাদা থাকতে হবে। এই দুইটা জিনিস যার ভিতরে আছে গো, সেই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়। আওয়াজ করে বলেন না গো আল্লাহু আকবার। কয়টা জিনিস বলেন না? কয়টা? দুইটা। কিন্তু পীর হইতে গেলে ইলম লাগবে। পীর হইতে গেলে তাফসীরের জগতে যত তাফসীরাতের কিতাব আছে, তন্মধ্যে তাফসীরে জালালাইন শরীফটা তার সিনার ভিতরে থাকতে হবে। আল্লাহু আকবার বলবেন না? এই যে তাফসীরে জালালাইন, জের নাই, জবর নাই, পেশ নাই, আল্লাহু আকবার বলবেন না? এই তাফসীরে জালালাইন পীরে নিজেও জানতে হবে এবং মুরিদকে বুঝিয়ে দেওয়ার মতো ক্ষমতাও রাখতে হবে, পাশাপাশি ঈমান আমল থাকতে হবে। তাইলে সে মুর্শিদ হতে পারবে, পীর হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওলি হইতে গেলে এগুলি লাগে না। ওলি হইতে গেলে প্রয়োজন হবে ঈমান এবং রিয়াজত। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলি আল্লাহ হইতে চাই কি চাই না? বলে হুজুর সারাদিন মাটি কাইটা ভাত খাই, রিস্কা চালায় ভাত খাই, আমরা কেমনে ওলি হব? বাবা, ঈমানটা ঠিক রাখেন, হালাল খায়েন, মিথ্যা কয়েন না, রিয়াজত করবেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ অল্প দিনে আপনাকে বেলায়েতের মাকাম দান করে দিবে। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, এই জন্য আমি আর ভূমিকার মধ্যে লম্বা চূড়া নেব না। হে আমার বাবাজি রাহাগো, আল্লাহর ওলিদের ইজ্জত, আল্লাহর ওলিদের শান আজমত দিয়েছে কে?
আর বড় করে বলেন দিয়েছে কে? আল্লাহ যদি এদের ইজ্জত দিয়া থাকে, আমাদের কোনো হিংসা আছে? তিনি আছেন গৌসুল আজম লাসানি, আব্দুল কাদের জিলানি, গৌসুল আজম আব্দুল কাদের বন্ডরা করছে যতই বন্ডামি, শত্রুরা করেছে যতই দুশ্মনী, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদের, মারহাবা হে আব্দুল কাদের, তাজে গাউসিয়াত তোমার মাথায় পরিয়ে দিয়েছেন নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের সমস্ত রাসূলদের ইমাম আমার দয়াল নবী। আর আমার গাউসে বুগদাদ গো, যিনি গাউসে সাকালাইন, যিনি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন ইমামুল আউলিয়া। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি ইমামুল আউলিয়া? তিনি কেন ইমামুল আউলিয়া হয়েছেন? মেরাজের রাত্রে গো, ইমামুল আম্বিয়ার নুরানি কদম রূহের জগৎ থেকে আয়েশা তিনি তিনার কাঁধে নিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল কাদের, ও আব্দুল কাদের, ইমামুল আম্বিয়ার কদম তুমি কাঁধে নিয়েছো, আজকে থেকে তোমারে আমি একটা উপাধি দিয়া দিলাম, আজকে থেকে তোমার একটা পদমর্যাদা বাড়াইয়া দিলাম। বলে রাসূল গো, কি পদমর্যাদা? বলে ইমামুল আম্বিয়ার তরুণ মুবারক কাঁধে লওয়ার কারণে আজকে থেকে তুমি ইমামুল আউলিয়া হয়ে গেলা। আল্লাহু আকবার বলেন। এই জন্যই তো শায়ের বলে, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদ বালা, যে জনে গাউসুল যার কাঁধে যার তরুণ যুগল মদিনা বালা, যার কাঁধে যার তরুণ যুগল মদিনা বালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ বালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ বালা। আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, দুইজনই ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ বালা। হামদা অঞ্চলে পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, 4 জনের এক ডাকাতের দল করিল হামলা। কথা বলে ঠিক কিনা? যার সত্যবাদীর গুণে হলো কারামত বালা, যার সত্যবাদীর গুণে হলো কারামত বালা, যে জন গাউসুল আজম সে জন বাগদাদ বালা। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওলিদের ক্ষমতা আছে কি নাই? দিয়েছেন কে? আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ বলতে চাই, নবীদের নবীর সাহাবীদের বেলায় বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওলিদের বেলায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। ওলিদের বেলায় বলতে হবে না কি রাহমাতুল্লাহ আলাইহি। হে আমার ভাইয়েরা, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি গো, আল্লাহ যার প্রতি রাজি এবং যারা আল্লাহর প্রতি রাজি এদেরকে বলা হয় রাদিয়াল্লাহু তাআলা। এখন ওলিদের প্রতি আমার আল্লাহ খুশি না বেজার? ওলিদের প্রতি যদি আল্লাহ খুশি না হইতেন, তারা কি ওলি হইতে পারতেন? আর বলেন না, আল্লাহ যদি আপনার প্রতি খুশি না হয়, আল্লাহ কি আপনাকে ওলি বানাবে? ওলি যাকে বানায় অবশ্যই আল্লাহ তার প্রতি কি আছে? খুশি আছে, রাজি আছে। কথা বলেন ঠিক কি না? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি যিনি তাবিঈন, যিনি হচ্ছেন তাবিঈন, তিনি হচ্ছে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হে
এই আমার বাবাজিরা গো, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশের বাড়ির একটা লোক ছিল, বেদুর্মী ইহুদি ছিলেন। হে আমার ভাইরা, তার নাম ছিল শামউন। নাম কি? শামউন। জোরে বলেন, নাম কি? আমার জীবনে আজকে এই ওয়াজ নতুন, আমার জীবনে কোনোদিন করি না, আজকে নতুন বলতেছি। শুধু এই মাত্র একটু দোয়া করবেন যেন সুন্দরভাবে আপনাদেরকে শ্রবণ করাইতে পারি। হে দোস্তরা, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পাশের বাড়ির ইহুদি ব্যক্তির নাম হইল শামউন। এই শামউন যখন অসুস্থ হয়ে গেছে গো, বিরাট বড় তিনি অসুস্থ রুগ্ন হয়ে গেলেন। হওয়ার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি তাকে দেখতে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। রোগী দেখা ভালো কাজ না খারাপ কাজ? একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে 6টা হক আছে। এর মধ্যে একটা হইল কেউ বিমারি হইলে, অসুস্থ হলে তাকে দেখাশোনা করা। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ওই ইহুদি বিমারি হয়ে গেছে গো, তাকে তিনি দেখতে গেলেন। গিয়ে দেখতেছেন তিনি অগ্নি পূজক, আগুন পূজা করে। কি পূজা করে? আগুন পূজা করা কি ভালো? একমাত্র পূজা হবে কার? আরে বলেন না, কার পূজা হবে? কার সেজদা হবে? কার আনুগত্য হবে? রাসূলের কথা বলেন ঠিক কি না? হে দুষ্টুরি, হাসান বসরি দেখতেছেন আগুনের তাপে তার শরীরের মধ্যে ঠসা পড়ে গেছে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া বলে, বাহিরে ও ভাই, তুমি তো মৃত্যু শয্যায় পড়ে গিয়েছো, তুমি এখনো সময় আছে, দয়া করে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার বলবেন না? বলে, না না, আমি তো অগ্নি পূজক, আমি আগুন পূজা করি, আমি কেন কলমা পড়বো, আমি কেন মুসলমানের ধর্ম নিয়ে যাব? এবার হাসান বসরি ডাক দিয়া বলে, এ শামউন রে, তুমি যে আগুনের পূজা করো, অগ্নি পূজা করো, এই অগ্নি কি তোমারে কোনো উপকার করতে পারে? বলে, পারে। কেমনে পারে? লেখা আছে, আমাদের গ্রন্থে লেখা আছে, এই আগুন নাকি আমাদেরকে নরকের আগুন থেকে বাঁচাইব। বলেন না, নাউজুবিল্লাহ। নরকের আগুন থেকে মানে জাহান্নামের আগুন থেকে এই আগুন এদেরকে বলে বাঁচাইব। কত বড় কপাল ফুরাইডি, কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলি হাসান বসরি ডাক দিয়া বলে, শামউন রে, তোমারে কি আগুনে যদি তুমি হাত দাও, এই আগুন কি তোমারে কি পুরাবে না? আগুনে কি তোমারে রক্ষা করবে? বলে, না, আমারে তো রক্ষা করবে না, পুরাইবে। আগুন কি করবে? বলেন, আগুন কি করবে? আগুন তো আমাকে পুরাইবে। হাসান বসরি ডাক দিয়া বলে, শামউন, আগুন তোমারে পুরাইবে, আগুন তোমারে ছাই করবে, কিন্তু আমি হাসান বসরি যদি আগুনের মধ্যে হাত দেই রে, আল্লাহর রহমতে এই আগুন আমি হাসান রে পুরাইবার মতো কোনো হক শক্তি নাই। আওয়াজ করে আল্লাহু আকবার। আমারে পুরাইবার ক্ষমতা, আমাকে পুরাইবার ক্ষমতা। এই কথা বইলা হাসান বসরি দেরি করে না, হাসান বসরি সাথে সাথে আগুনের কুণ্ডুলের মধ্যে তিনি হাত ঢুকাইয়া দিছে। আগুনের কুণ্ডুলে হাত ঢুকাইয়া দিছে গো। কিছুক্ষণ, অনেকক্ষণ সময় তিনি আগুনের ভিতরে হাতটা রাখলেন। রাইকার কিছুক্ষণ পরে উনার হাতটা বের করে আনলেন। শামউন তাকায় দেখতেছে আমার হাসান বসরির হাতে চুল পরিমাণ আগুন স্পর্শ করতে পারে নাই। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। সময় গেলে সাধন হবে না, কথা বলেন ঠিক কিনা? মন রে মন, সময় গেলে সাধন হবে না। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
হাত যেই মাত্র বের করে নিয়ে আসছে, এবার অগ্নি পূজক শামন ডাক দিয়া বলে, হুজুর আজকাল 70 বছর ধরে আমি আগুনের পূজা করি। কয় বছর? কি আপনাদের খারাপ লাগতেছে? জোরে বলতে হবে, কয় বছর? আমার জীবনের নতুন ওয়াজ দিয়ে করতেছি, আপনারা জীবনে নতুন না পুরনো আমি জানি না। কয় বছর বলেন না? 70 বছর। কয় বছর? 70 বছর ধরে আমি অগ্নি পূজা করি গো। আমি যদি এখন মৃত্যু সজ্জা আমি পড়ে গেছি, এখন যদি আমি কালেমা পড়ি, এখন যদি আমি মুসলমান হয়ে যাই, আল্লাহ কি আমারে মাফ করবে? তিনি বলেন, নাম। হ্যাঁ, তোমারে আল্লাহ মাফ করবে। আল্লাহ তোমারে কি করবে? বলেন না, আল্লাহ তোমারে কি করবে? হ্যাঁ, মাফ করবে তো? বলে হ্যাঁ, মাফ করবে। এবার শামুন কত বড় টেকনা ছিলেন, কত বড় চালাক ছিলেন। মৃত্যু সজ্জায় তিনি শুয়া বলতেছে, হাসান বসরি রে, ও হাসান, আপনি যদি আমারে দলিল দিতে পারেন। কি দিতে পারেন? আমারে যদি আপনি দলিল দিতে পারেন, এবং মুখস্থ দলিল না, লিখিত ভাবে দলিল দিতে হবে, এবং এই এলাকার সকলের সাক্ষ্য ও দলিলের মধ্যে থাকতে হবে। যদি আপনি আমারে দলিল দিতে পারেন গো, তাইলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আমি আপনার কালেমা পড়ে নেব। আমার হাসান বসরি ডাক দিয়া বলে, হা হা, এই নাও, আমি তোমাকে দলিল লিখে দিলাম, তুমি মরার পরে আল্লাহ তোমারে মাফ করবে, আল্লাহ তোমারে জান্নাত দিব। হাসান বসরি কাগজের মধ্যে লেখছে গো, লেখা ওনার শহরের মধ্যে যত নেতা ছিল, সর্দার মাতাব্বর ছিল, গণ্যমান্য ব্যক্তিত্ব ছিল, এদের সকলের কাছ থেকে সিগনেচার নিলেন, সই নিলেন, স্বাক্ষর নিলেন। নেওয়ার পরে এবার শামুন আমার নবীর কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সবাই আমার সাথে বলুন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র কালেমা শরীফ পড়া বিদায় হয়ে গেছে গো, কাফন দাফন হয়ে গেল। তিনি বলেছিলেন, হাসান বসরি গো, আমার ইন্তেকালের পরে আপনি আমারে গোসল করায়া দিবেন। সুবহানাল্লাহ। আমারে আপনি নিজের হাত দিয়া গোসল দিবেন গো, এবং আপনি আমারে কাফন পরাইবেন, এবং আপনি আমারে জানাজা দিবেন, এবং আপনি আমারে নিজের হাত দিয়া কবরে শোয়াইবেন। হাসান বসরি কয়, আমি নিজের হাতে গোসল দিলাম, নিজের হাতে কাপড় পরাইলাম, জানাজা দিয়া দাফন করলাম, করে আমি বাসায় আসলাম। বাড়িতে এসে আমি টেনশনে পড়ে গেলাম। আমি যে তার সার্টিফিকেট দিয়া দিলাম, আমি যে তার দলিল দিয়া দিলাম, সে জান্নাতে যাবে, আল্লাহ তারে ক্ষমা করবে, এইটা তো আমি বেশি একটা ভালো কাজ। ক্ষমা করবে না করবে জানে কে? বলেন না, জানে কে? আরো বড় করে বলেন, জানে কে? আল্লাহ ভালো জানে। তিনি এই টেনশনের মধ্যে পয়রাও, চোখের পানি গুলি গাল মুবারক পায়ে বয়ে সারা কান্দে গো। কানতে কানতে এমন সময় ওনার চোখের মধ্যে নিদ্রা এসেছে, ঘুম এসে গেছে। এমন সময় তাকে দেখে রে হাসান বসরি তাকে দেখতেছে, শামুন জান্নাতি পোশাক পরা জান্নাতে ভ্রমণ করতেছে। আর শামুন ডাক দিয়া বলে, হাসান বসরি গো, ও হাসান বসরি, আপনি আমারে যে দলিল দিয়েছিলেন, আমাকে যে আপনি সার্টিফিকেট দিয়েছিলেন, তদ অনুযায়ী আল্লাহ আমারে ক্ষমাও করেছে, আল্লাহ আমাকে মাফ করেছেন। এই লোন আপনার চিঠি আপনারে ফিরাইয়া দিলাম, আপনার দলিল আপনারে ফিরাইয়া দিলাম। হাসান বসরি কয়, আমি ঘুমায় গেলাম, ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে জায়গা দেখি শামুনের হাতের দলিল আমি হাসান বসরির হাতে হাজির হয়ে গেছে। হে দুষ্টুরেরি, তাইলে বোঝা যায় আল্লাহর ওলিদেরকে ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে বলেন, দিয়েছে কে? আল্লাহ যদি ওলিদেরকে ক্ষমতা দিয়া থাকে, আমার আপনার কোন হিংসা আছে? এই জোরে বলেন, হিংসা আছে? হিংসা থাকলে ইমানদার হওয়া যাবে, মুমিন হওয়া যাবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষরে, এক মুমিন আরেক মুমিনের ভাই। এক মুমিন আরেক মুমিনের ভাই। তোমরা একজন ভাই
আরেকজন ভাইয়ের প্রতি সদয় হয়ে যাও, দয়াবান হয়ে যাও, মায়াবান হয়ে যাও। এক মুমিন আরেক মুমিনকে তোমরা বিরুদ্ধ আচরণ কইরো না। মুমিন এক ভাই, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করা কি ভালো কাজ? কথা বলেন, ভালো কাজ? আরে এখন নামে মুমিন, নামে মুসলমান, রাস্তার মধ্যে ড্যাগার দিয়ে ফালাইয়া ধরে। কথা বলেন না, আরো জোরে বলেন না। ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম আর বলেন না, আল্লাহর পছন্দের ধর্মের নাম, আর বাকি যা আছে সব শয়তানের চক্রান্ত। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শান্তি না অশান্তি? আজকে শান্তিতে আসেননি, আছে। আগের যুগের মানুষ বলে রাত্রেবেলা ঘরের দরজা খুলে ঘুমাইছে, চোর ডাকাতের কোনো ভয় নাই। আর এখন তালা দিয়া সিগল দিয়া ওরা হাজানা। কথা বলেন ঠিক কিনা? তাহলে শান্তিতে আছেন? আজকে যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবীর আদর্শে যদি আদর্শবান হয়ে যাইতাম রে, আমাদের ধর্মের মধ্যে অশান্তি থাকতো না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে চাই কি চাই না? উদখুলু ফিস সিলমি কাফা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কবির মনোযোগ। কষ্ট হচ্ছে আপনাদের? অন্তরের কান লাগান। হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনি কি চিশতিয়া তরিকার ইমাম? কোন তরিকার? আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। কোন তরিকার? আর যদি বলেন কোন তরিকার? খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গেয়েছিলেন নবীর গুণ। আজকে অনেকে খাজার দরবারে গাঁজা বিক্রি হয়, বিয়াদবের ঘরের বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? খাজা কি কইছে তোরা গাঁজা আইতে ওখানে গিয়া? বেকালের ঘরের বেকাল, তোর কপালও ঠেড়া পড়ছে। এই দেখো, তোর কপালে আলিক কি, এই জন্য তুই গাঁজা খাস, কিন্তু আমার খাজা বাবা বলে নাই যে তোরা গাঁজা খা। কথা বলেন ঠিক কিনা? তোমরা মসজিদে ঘুমায় ঘুমায়া মসজিদ নষ্ট করো, অপবিত্র করো। একজন হিন্দু খ্রিস্টানকে মুসলমান বানাইতে পারো নাই। আমার খাজা গরিবে নওয়াজ আতায়ে রাসূল সুলতানুল হিন্দ খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি করেছেন তাবলীগ। কথা বলেন। তিনার তাবলীগ ছিল 5 উসুলে, আর তোমাদের তাবলীগ হইল 6 উসুলে। কথা বলেন ঠিক কিনা? কিতাবে আছে ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। তোমরা বানাইছো কয়টা? 6টা। বোঝা যায় তোমরা ইসলাম থেকে হারেস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা তাবলীগ করে নাই? আমার শাহজালাল করে নাই? আমার শাহপরান করে নাই? আমার গেসুদারাজ কল্লা শহীদ করে নাই? করেছেন। তাদের মাধ্যমে তো আজকে আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশে কি আবু বকর সিদ্দিক আসছিল? ওমর ওসমান আসছিল? আলী আসছিল? কে আসছে? বেলায়েতে ওলিরা। বলেন না বেলায়েতে। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ও তুই মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? চিৎকার করে বলেন ঠিক কিনা?
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কই ইতাআত হইব আমি আল্লাহর, ইতাআত হইব রাসূলের, ইতাআত হইব তোমাদের মধ্যে যারা মুমিন, তোমাদের মধ্যে যারা ওলি তাদের। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্যই তরিকতের শব্দ, এক তরিকতের মধ্যে একটা কথা আছে, ফানা ফিস শায়েখ, ফানা ফির রাসূল, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ। কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের সমাজে কিছু খারাপ খারাপ লোক আছে, আর আমাদের সুন্নি আলেম দেখলেই ক ফানা ফানা। কথা বলেন কয়নি? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? কিতাবের নাম সিররুল আসরার। ওই কিতাবে লিখলেন ফানা ফিল্লাহ শব্দের অর্থ হইল নিজের আমিত্বকে আল্লাহর প্রেমে বিলীন করে দেওয়া হইল ফানা ফিল্লাহ। সুবহানাল্লাহ। না বুঝছেই ক ফানা ফানা। কথা বলেন কয় কিনা? কেউ যদি হ্যাকারত করে কথাটা বলে তার ঈমান থাকবে? ফানা ফিস শায়েখ, পীরের নামে ফানা হতে হবে। ফানা ফির রাসূল, পীরের যখন আপনার পীরকে যখন আপনি খুশি করতে পারবেন, পীর যখন আপনার প্রতি রাজি হবে, তিনি আপনারে পৌঁছায় দিবে ফানা ফির রাসূল। রাসূল যখন আপনার প্রতি রাজি হবে, খুশি হবে, তখন আপনার রাসূল পৌঁছায় দিবে ফানা ফিল্লার দরজায়। কথা বলেন ঠিক কি না? হে দুস্তুরি, আমার খাজা গরিবে নওয়াজ, খাজা খারির গরিবে নওয়াজ হযরতে আতায়ে রাসূল মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি গো, ওনার পীরের নাম ছিল উসমান হারুনি। খাজা উসমান, আর বলেন না খাজা উসমান হারুনি। খাজা উসমান হারুনি উনার একজন মুরিদ ছিল যার নাম ছিল ফখরুদ্দিন। নাম কি? বলেন না নাম কি? ফখরুদ্দিন। এই ফখরুদ্দিনকে নিয়ে তিনি বের হয়ে গেলেন খাজা গরিবে নওয়াজকে তালাশ করার জন্য। এ দোস্তরে, রাস্তায় রাস্তায় ঘুরে, রাস্তায় রাস্তায় খাজা গরিবে নওয়াজকে তালাশ করে কোন জায়গায় তিনি খাজা গরিবে নওয়াজকে পায় নাই। অবশেষে যাইতে যাইতে গো পারস্য গেলেন। পারস্য যায় তিনি রাত্রে তাবু টানাইলেন, তাবু গাড়লেন, তাবু গাইরে তাবুর ভিতরে গেলেন। তাবুর ভিতরে যায় ফখরুদ্দিনকে ডাইকা বলে, ফখরুদ্দিনের ও বাবা ফখরুদ্দিন, তুমি একটু আগুনের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? আগুনের। বলেন না কিসের? বলে হুজুর আগুন দিয়ে কি করবেন? বলে খিদা লাগছে, আজকে অনেকক্ষণ ধরে তো খানা নাই, পেটে ক্ষুধা লেগেছে, রুটি নিজে বাঁচবো, নিজে রুটি বাঁচবো, নিজে রুটি খাবো। আল্লাহু আকবার বলবেন না? আজকে আমাদের দেশে কিন্তু হালাল হারাম বাছাবাছি নাই, রাডে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এক মুরিদ ফিরের বাইত গেছে, হুজুর আমার বাইত আপনাকে ইনভাইট করব। ঠিক আছে, ঠিক আছে। সাথে কে আছে? হুজুর আরো 4 জন মৌলবী আছে, আপনি একজন। কয়জন? 5 জন। হুজুর আমার আব্বার জন্য দোয়া করব। তিনি বলতেছে, বাবা আমি যে তোমার দাওয়াতে যাব, আমার কিন্তু একটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন না? বলে আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? শর্তটা হইল গো, তোমার বাড়িতে যাইয়া আমার যা মনে চায় তা করব, তুমি কিন্তু কোনো বাধা দিতে পারবা। মুরিদে বলতেছে, হুজুর আর কি করব? হুজুর যা করতে ভালোর জন্যই করবে। ঠিক আছে হুজুর, তো আপনি দাওয়াত রাখেন। দুপুরের নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে তিনি মুরিদের বাড়ি গেলেন। মৌলবীরা গড়ের খাটের মধ্যে বসা, কিন্তু আল্লাহর ওলি গড়ের মধ্যে রাইয়াই দরজার মধ্যে জুতাগুলি রাইখা তিনি জুতার মধ্যে মাটির মধ্যে বৈশা গেলেন। এবার মুরিদ ডাক দিয়া বলে, হুজুর গো, ও বাজারি গো, আপনার জন্য এত সুন্দর বিছানা, ফুল বিছানা, আপনি এটা কি করলেন? আপনি কেন এখানে বসলেন? হুজুর কো বেটা চুপ। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো আগেই তোরে বলছি আমার জামানে চা। খাওয়া দাওয়ার সময় হলো, সবার সামনে খানা আনা হলো। এবার পীর সাহেব ডাক দিয়া বলে, আমি খাবো না, আমি তোমাদের খানা খাবো না। বলে হুজুর কেন খাবেন না? বলে হ্যাঁ আমি খাবো, কিন্তু তোমার ঘরের খানা আমি খাবো না। সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বললেন, অন্য অন্য হুজুররা ইচ্ছা মতে মাশাআল্লাহ দিলে যাবার বর্তা ছিল। রান রান
হাসি গরু মুরগা দেশি মুরগা খাইতেছে। আর পীর সাহেব ওনার কোমরের মধ্যে এই গুমসির ভিতরে এক টুকরা রুটি ছিলেন, এই রুটিটা টান দিয়া বাইর কইরা শুধু এক টুকরা রুটি খাইলেন, এক গ্লাস পানি খাইয়া তিনি বসে রইলেন। সবার খানা দানা শেষ। এবার মুরিদ ডাক দিয়া পিসাব ডাক দিয়া বলে, এ মুরিদ রে, তোমার ঘরে যে রুটি বাজে এই রকম রুটি বাজার কোন তাওয়া আসেনি? বলে হ্যাঁ হুজুর আছে। সুবহানাল্লাহ বলেন না? বলে তাওয়াটা আগুনের মধ্যে দিয়া গরম করে আমার কাছে নিয়ে আসো। বেলায়েত কারে কর, আগুনের তাওয়াটা রে পুরাইয়া লাল করে নিয়ে আসে রে। মুরিদ ইরারে খুব গরম করলেন, লাল করলেন, কইরা পীরের সামনে আনলেন। এবারে বলতেছে, এ হুজুররা, আপনারা তো এত পেট ভরে ভরে ইচ্ছা মতে খাইছেন, কে কি খাইছেন না খাইছেন, এই তাওয়াটার মধ্যে দুটা পাও দিয়া দাঁড়ায়া দাঁড়ায় কোন এইটা তো হুজুর সম্ভব না। হিসাব দিতে দিতে পাও পুরা ছাই হয়ে যাবে গো, কেমনে আমি হিসাব আপনার কাছে দেব? এবার মুর্শিদে ডাক দিয়া বলে, এইটা দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের 70 গুণ আগুন। দুনিয়ার আগুনের চাইতে দুজকের আগুনের পাওয়ার আরো 70 গুণ বেশি। ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া হাসরের ময়দানটা কেমন ময়দান হবে গো? 12টা সূর্য অর্ধ হাত কিংবা সোহাত মাথার উপরে থাকবে, মাঠটা হবে তামার, মানুষের মজবগুলি টকবক টকবক করে পা উঠবে। ওই দিন যখন আল্লাহ হিসাবের টান দিব, ওই দিন কেমনে হিসাব দিবা? সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই দিন কেমনে হিসাব দিবা? এই কথা বইলা গো আল্লাহর বলি একটা দূর দিয়া তাওয়ার মধ্যে ফাড়া দিয়া কো, আল্লাহ আমি একটু রুটি খাইছি, এক গ্লাস পানি খাইছি, ঠান্ডা নেমে গেছে। আল্লাহু আকবার বলবেন না? কারণ কম খাইছি, কম হিসাব। কম খাইছি, বেশি খাইছো, বেশি খাইছি। তাহলে ওলিদের এই ক্ষমতা দিয়েছে কে? আরে বড় করে বলেন, দিয়েছেন কে? আল্লাহ। যদি ওলিদের এই ক্ষমতা দিয়া থাকে, মহেশপুরের বাবারা, মিরপুরের বাবারা, আশিপাশের বাবারা, আপনারা আমরা ওলিদের ক্ষমতা মানতে চাই কি চাই না? ওলিদের কারামত আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি না? ওলিদের দরবারে গেলে আমার রাসূল পাওয়া যায়, বলেন না? ওলির দরবারে গেলে আমার রাসূল, রাসূলকে পেলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বড় করে বলেন মারহাবা। এবার খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, হে ফখরুদ্দিন রে, ও আমার বাবা মুরিদ ফখরুদ্দিন, আগুন নিয়ে আসো। তিনি বলেন, আমি অনেকটা দূরে গেলাম, দূরে যেয়ে দেখি এক শ্রেণীর মানুষেরা আগুন সামনে রাইখা, আগুন রে মাঝে রাইখা, চতুর্দিক দিয়া ঘুরে ঘুরে তারা আগুনকে পূজা করতেছে। দূরে কর নাউযুবিল্লাহ। আগুন কি করতে, আগুন রে কি করতেছে? পূজা। বলেন না, আগুনের কি করে? ভালো কাজ না খারাপ কাজ? বলেন না, ভালো কাজ না খারাপ কাজ? মুর্শিদারে তো কেহ নাই, নিদান কালে তুমাই যেন পাই। আল্লাহু আকবার বলেন না? এগুলি যিনি গাইতেন ফরাজিকান্তের পীর সাহেব আল্লামা শেখ মনসুর আহমদ রাফাই ইউসি রহমাতুল্লাহ আলাইহি, চিৎকার করে কেন আল্লাহু আকবার। তিনি এগুলি বর্ণনা দিতেন। আজ থেকে প্রায় 2010 সালে দরকার বড় মাহফিলের একটা বড় মাহফিল হয়, ওইখানের মধ্যে তিনি আসছিলেন, আমি ছিলাম। কিয়ামের মধ্যে দাঁড়ায়া এমন ভাবে তিনি সান্না গাইছিলেন, চোখের পানিগুলি ঝর্ণার মতো জমিনে পড়ছে বাবা। তিনি কাঁদে আর বলে, মুর্শিদারে তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন, বলেন না সবাই, মুর্শিদার তো কেহ নাই, নিদান কালে তোমায় মুর্শিদ ফেলে দিও না।
ওই চরণে টান্না দিলে যাওয়ার নাই গো ঠিকানা। অসহায়ের এই দুনিয়ায় আর তো যাবার জায়গা নাই, নিদান কালে তোমায় যেন দয়ালার তো কেহ নাই, নিদান কালে তো। বড় করে বলেন আল্লাহু আকবার। উসমান হারুনির মুরিদ ফখরুদ্দিন রায়া বলতেছে, কি গো আমার একটু আগুন দাও। যেই মাত্র আগুনের কথা চাইছে তাদের শরীরের মধ্যে আগুন লাগিয়ে গেছে। আমরা যেই আগুনকে পূজা করি ওই আগুন নিতে আসছে, দাও। তিনি চলে গেলেন। গিয়ে খাজা উসমান হারুনিরে ডাক দিয়া বলে, বাজানো বাজানো বাজানো। আল্লাহু আকবার কি বলবেন না? ও কুদুর গো, আগুনটা আমি আগুন চাইতে গেছিলাম, যায়া দেখি এরা আগুনকে তারা পূজা করতেছে, আগুনের কাছে মাথা নত করতেছে। আমি আগুনের কথা বলার কারণে এদের শরীরের মধ্যে আগুন লাগিয়ে গেছে, এদের শরীরের মধ্যে কষ্ট এসেছে, অন্তরে কষ্ট লেগেছে, আমাকে এরা তাড়িয়ে দিয়েছে, আগুন আমাকে দেই নাই। উসমান হারুনি ডাক দিয়া বলে, বাবারে আসো আসো আমার সাথে নিয়ে যাও। হযরতে খাজা উসমান হারুনিকে নিয়ে তিনি আগুনের কাছে গেলেন। যেই মাত্র খাজা উসমান হারুনি তাদের সামনে গেছে গো, খাজা উসমান হারুনিরে দেখা তাদের অন্তরের মধ্যে কাঁপ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে, তোমার কাছে কি আগুন চাইছিল? বলে, হ্যাঁ। দেও নাই কা? এটা দেওয়া চরম বিয়াদবি। কেন? এটারে আমরা পূজা করি। নাউজুবিল্লাহ বলবেন না? আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। আমরা আগুন পূজা করি। বলে, আগুন যে তোমরা পূজা করো সে তোমাদের কি এমন উপকার করবে? বলে, উপকার করবে। কি করবে? আমাদের গ্রন্থে আছে যে আগুন পূজা করবে তার দুনিয়াতে কোনো অভাব থাকবে না, সব আশা পূরণ হবে। আর বড় করে বলেন নাউজুবিল্লাহ। সব আশা পূরণ করার মালিক কে? এই সবাই কিন্তু করেনি। সব আশা পূরণ করার মালিক কে? অভাব মোচন করার মালিক কে? আল্লাহ তুমি দয়ার সাগর, রহমান রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলেন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার বলেন। হে দোস্তরা, উসমান হারুনি কই তারপরে আর কি উপকার করতে পারে? বলে, এই আগুন আমাদেরকে নরকের আগুন থেকে মুক্ত করবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তোমরা এই আগুনের মধ্যে যদি জাপ দাও, আগুন কি তোমাদেরকে রক্ষা করবে? তোমাদের কি দয়া করবে, বাঁচাবে? না, আগুনে হাত দিলে তো পড়ে যাবে। আমার খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, তাই নাকি? আমি যদি আগুনে জাপ দেই আল্লাহর দয়ায় আমি উসমান হারুনির আগুন পুরাইবার মতো কোনো ক্ষমতা নাই। শুধু আমি না, তোমাদের মধ্য থেকে যদি কাউকে আমি সাথে করে আগুনে জাপ দেই, আমার সাথে যে যাবে তারও আগুন স্পর্শ করবে না। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বইলো রে খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এদের মধ্য থেকে একটা লোকের টান দিলেন। টান দিয়ে আগুনের যে বিরাট বড় আগুনের স্তূপ, ওই আগুনের ভিতরে একটা দূর দিয়ে ঢুকে গেছে। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল আগুনের ভিতর থেকে উসমান হারুনিও আসে না, এদের সঙ্গীও বাইর হয়ে আসে না। লাগবে সারছে, দুটোই মনে মরছে। নাউযুবিল্লাহ বলবেন না? এদের মনে ধারণা কি দুটোই কি হয়ে গেছে? কারণ 1 ঘন্টা আগুনের ভিতরে থাকলে বাঁচবে। মুসা নবীর আগুনের ভিতরে চুলার ভিতরে ঢুকায়া দিছে গো। কিছুক্ষণ পরে মুসা নবীর মা তাকায় দেখে রে মুসা নবী আগুনের ভিতরে ফল লয়া ফুল লয়া খেলাধুলা করতেছে।
আল্লাহু আকবার বলবেন না? আর আমাদের জমানার মধ্যে যারা ওলি হয়েছে, মুমিন হয়েছে, আখিরি নবীর উম্মত যারা, তারা তো বনি ইসরাঈলের নবীদের মতো ক্ষমতা রাখে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উলামাউ কাআম্বিয়াই বনি ইসরাঈল, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে বন্ধুরা, ও আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। 1 ঘন্টা পরে খাজা উসমান হারুনি তার সঙ্গে তাকে লয়া গেছে, ওই তাকে সঙ্গে নিয়ে আগুনের ভিতর থেকে বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে হিন্দু খ্রিস্টানরা অগ্নি পূজকরা তাকে দেখতেছে উসমান হারুনি সহ, এবং সাথে যে গেছে তারে সহ আগুনে একটা শরীরের পশম জ্বালাইতে পারে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কত পাওয়ার! এবার খাজা উসমান হারুনি ডাক দিয়া বলে, বাবারা রে, দেখছো দেখছো তোমরা যে আগুনকে পূজা করো, ওই আগুনকে তোমরা পুরাইবে ভয় করো, কিন্তু আমারে পুরাই না। আমার সঙ্গে যিনি গিয়েছে আমার আল্লাহ তাকেও পুরাই না। বলে হ্যাঁ সত্য কথাই তো আপনি বলছেন। এই কথা বলতে দেরি হইছে। খাজা উসমান হারুনি বলেতে, খাজা উসমান হারুনি কয়, আমি তাকায়া দেখছি 400 অগ্নি পূজক একসাথে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কয় শত? 400 বলেন না, কয় শত? এই হলো ওলিদের ক্ষমতা। ওলিদের এই ক্ষমতা আমরা মানি কি মানি না? আর বলেন না, ক্ষমতা আমরা মানি কি মানি না? ওলিদের কি ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? হে বাবাজিরা রে, আমার গাউসে বুগদাদ আব্দুল কাদের জিলানী আল গিলানী, ওনার মা একদিন আব্দুল কাদেরকে ডাক দিয়া বলে, বাবা আব্দুল কাদের, তোমাকে গর্ভে নিয়ে আমি মাই অনেক কষ্ট করেছি। সন্তান গর্ভে নিয়ে মা কষ্ট করে কি করে নাই? আমার ভাইয়েরা, খাজা হযরতে গাউসে বুগদাদের মা বলতেছে, বাবা আব্দুল কাদের, তোমাকে গর্ভ নিয়ে আমি কষ্ট করেছি। এবার আপনাদের কাছে জানতে চাই, মা সন্তান গর্ভ নিয়ে কষ্ট করছে কি করছে না? ও আপনাদের মনে, আপনারা মনে মারে কষ্ট দিচ্ছেন না? মোড়েও কি দেন নাই? আমাদের দেশে একটা ওয়াজ করে হুজুররা, সব হুজুররা, আমিও করি। কি হুজুর ওয়াজটা কি কমনে ক, সন্তানের উপরে মা বাবার অনেক হক আছে। হক আছে না? এখন মা বাবার উপরে কি সন্তানের কোনো হক নাই? এই কথাটা না, নাই কি হক আছে? একটু কমো, অল্প সময় ফাঁকা দা বলবো কথাটা, যেহেতু কথায় কথা আসছে একটু বলে দিই। হ্যাঁ আমার ভাইরা, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় আজায়, ওই সন্তানদার যেই মা জন্ম দেয়, ওই মায়ের কর্তব্য হইল 2 বছর মায়ের নিজের দুধ সন্তানকে পান করানো তার জন্য বাধ্যতামূলক। কথা বলেন ঠিক কিনা? কয় বছর বলেন না, কয় বছর? এখন বাচ্চা জন্ম হইল, এই কনা কনা, এটা বুঝেন না? ডিবা ডিবা বলেন নাকি? ডিব্বা নিয়ে আসো। এবার আপনাদের কাছে যাই, ডিব্বাটা কি মানুষের দুধ না গরুর দুধ? কথা কোন? কেউ কইতে পাউডার, আবার কেউ কেউ গরুর দুধ। যদিও পাউডার, কিন্তু গরুর দুধ সাথে থাকবে, মিশ থাকবে, নাইলে দুধের সেন্টটা আসবে। গরুর দুধ। বলেন কিসের দুধ? তো বলেন না কিসের দুধ? এখন তোমার পোলাই রে, তুমি নিজের মায়ের দুধ খাওয়াইছো না গো, গরুর দুধ খাওয়াইয়া বড় করছো, লালন পালন করছো। এই জন্যই তো তোমার ফুলা তোমার কথা শুনে না, গরুর মতো চলে। কথা বলেন, কি এর মতো চলে? যদি মায়ের দুধ খাওয়াইতা, তাহলে তোমার মা, তোমার প্রতি মায়া মোহাব্বত হয়তো, তোমার বাধ্য হয়তো, তোমার অবাধ্য সন্তান কোনদিন হয়তো। খাওয়াইছো তো গরুর দুধ, এর লাগা গরুর মতনে বে বে করে। কথা বলে ঠিক কিনা? এরপরে আসেন, বাবার উপরে কর্তব্য হলো সন্তান যখন ভূমিষ্ঠ হবে তার ভরণ পোষণ বাবা বহন করতে হবে। কে করতে হবে? এখন সন্তান জন্ম দেয় 20-22টা, আর কামো লাগবে লাগলো, না লাগবে নাই, লেখাপড়া করলে করলে, না করলে নাই, রিস্কা চালাইয়া মাটি একটা খাওয়াইতে নিশা।
কথা বলেন। সন্তান জন্ম দেওয়া বড় কঠিন কাজ না, সন্তান মানুষের মতো মানুষ করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন না গো ঠিক কিনা? এই আমার দুস্থরা, সন্তান যখন জন্ম হবে, ছেলে হলে ডান কানে আজান, বাম কানে একামত দিতে হয়। ডান কানে কথা বলা, আপনারা কি উমাইলা মুরগির মতন বয়া রয়েছেন নাকি? জোরে বলেন না, ডান কানে কি বাম কানে কি? তখন দেয়নি। বাড়িতে হইলে তো মোটামুটি চলে, কিন্তু যদি হসপিটালে হয় আজান, হসপিটালে হইলে আজান নাই, সিজারে হইলে আজান নাই। কথা বলেন ঠিক কিনা? এ দোস্তরা রে, তোমার সন্তান যেই মাত্র জন্ম হইছে গো, তোমার সন্তান যেই মাত্র প্রসব করেছে, তুমি যদি তার ডান কানে আজান শোনায়া দিতা গো, বাম কানে যদি আকামতরা দিয়া দিতা, শয়তানে তাকে কিছু করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার সন্তান জন্ম হওয়ার পরে শুনাইয়া দিতাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শয়তান থাকতো না বাগদ। আরে বলেন না, যদি শোনাইতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। যদি আপনি শোনাই দিতেন আপনার ছেলেটা আল্লাহ ছাড়া, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো পথে চলতো, শোনান নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যদি এই শব্দটা শোনাই দিতেন, নবীর মহাব্বত তার অন্তরে পয়দা হইতো। কথা বলেন। যদি শোনাইয়া দিতেন হাইয়া আলাস সালাত, সে নামাজ পড়তো, নামাজের জন্য মসজিদে যাইতো। এই শব্দটা কিন্তু আমরা শোনাই না। কথা বলেন ঠিক কিনা? এরপরে সন্তান হলে 7 দিনের মাথায় তার মাথার চুলগুলি মন্ডানো, মানে কামায় দেওয়া, মাথার চুলগুলি কামিয়ে দেওয়া, স্বর্ণ চুলগুলি ওজন করে তার সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, তার জানের কিসের জানের সদকা। কথা বলেন ঠিক কিনা? তা যদি না পারেন রূপ্য হইল দিয়া দিবেন। এটা কিন্তু আমাদের সমাজ এখন আছে নাই। এরপরে আসেন আল্লাহর নবী বলেন 7 দিনের মাথায় তুমি তোমার সন্তানের একটা ভালো নাম রাখবা। কি নাম? ভালো নাম রাখছে Producer বেবি, Redon HD Video, হ্যাপি, ট্যাক্সি, সিএনজি, পপি, অটো রিক্সা। কথা বলেন ঠিক কিনা? নাম যদি রাখতেন আব্দুর রহমান, নাম যদি রাখতেন রাইহান, নাম যদি রাখতেন ফাতেমা, তৈয়বা, তাহেরা, জাহেরা। কথা বলেন ঠিক কিনা? এরপরে আপনার সন্তানের আকিকা আছে। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা। কয়জন আকিকা দিছে? কেমনে লাইন কেমনে? খালি হুজুর একটা ওয়াজি পাইছে যে সন্তানের উপরে মা বাবার অনেক হক আছে, সন্তানের প্রতি কোনো হক নাই, তার সন্তান ভাই আইছে। হ্যাঁ আমার বাবা দিলে কবির মনোযোগ। এরপরে আসেন 7 বছর বয়স যখন হবে তাকে নামাজের জন্য তাকিদ দাও, 3 বছর নামাজের দাওয়াত দাও, নামাজের এলান দাও, নামাজের পরামর্শ দাও। 10 বছর নামাজ পড়ে না, এবার নামাজের জন্য মারো মারো মারো, শাসন করো। এখন নামাজের জন্য মারে না, কাজে না গেলে মারে, খেতে না গেলে মারে, কিন্তু নামাজে না গেলে কোনো মার দূর নাই। তো বাবাই সকালবেলা ডাকে ফজর উঠতো, কিরে আব্দুর রহমান নামাজের সময় সে বাড়া ওঠ, মা ওইটা চিল্লাইও না। সারাটা রাত ছেলেটা ক্যারাম বোর্ড খেললাই মাত্র শুইছে, হেরে গিয়া ডাহারাই করতেছে, ঘুমের ডিস্টার্ব হবে, ব্রেনের সমস্যা। কথা বলেন, এরকম আসেনি আমাদের সমাজে? আছে। এবার আসেন আল্লাহর নবী বলেন 10 বছর হইলে তার বিছানাটা কি করে দাও?
আলাদা বলেন না, বিছানা কি করে দাও, বিছানা পৃথক করে দাও এবং 22-23 বছর যখন হবে তাকে বিবাহ করাইয়া দাও। যদি বিবাহের উপযুক্ত হওয়ার পরে যদি তারে বিবাহ না করাও, আর ওই বিবাহ না করার কারণে যদি সে কোনো খারাপ কাজে লিপ্ত হয়, তাইলে এটার সম্পূর্ণ দায় মা এবং বাবা। আসলে এরকম 40 বছর হয়েছে গড় ফালা লাগে ধরে রাখছে, বিয়া করে কেন? এরকম আছে? সময় হলে বিয়ে করে দিতে হবে। এইগুলি বাবা সন্তানের উপরে, মা বাবার উপরে সন্তানের কি আছে? হক আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। চিৎকার মারবেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে নবী, যারা আপনার হাতে বায়াত হয়েছে তারা মূলত আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কারণ আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত আছে। তাহলে বায়াত হওয়ার দরকার আছে কি নাই? না মুরিদ হওয়া বেদাত, মুরিদ হওয়া শিরক। ওহাবীরা কম মুরিদ ওদের মা বাবা বৈদ্য বড় পীর, শব্দ শয়তানি কথা। মা কোনদিন পীর হইতে পারে না। মা মার জায়গায় মা। পীর তো শিক্ষক। তরিকতের শিক্ষা শিখতে গেলে কামেল পীরের হাতে হাত দিতে হয়। যত তাড়াতাড়ি হাত দিবেন তত তাড়াতাড়ি আপনি ইলমে মারফত শিক্ষা অর্জন করতে পারবেন। মা বৈদ্য বড় পীর, না মা বাপ যোগ্য হলে শিক্ষা দিতে পারে, কিন্তু তরিকতের শিক্ষা মারিফতের শিক্ষা অর্জন করতে গেলে একজন সাজরা অনুসারে যিনি কামেল পীর, খেলাফত প্রাপ্ত যিনি কামেল পীর, যার ভিতরে যোগ্যতা আছে, ওই রকম একজন কামেল মুর্শিদের কাছে হাত দিতে হবে। কিসের জন্য? ইলমে তাসাউফ, ইলমে লদুনি, ইলমে মারফত শিক্ষার জন্য, আল্লাহ এবং তার রাসূলের পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের দেশে এটা কিন্তু অনেকে বেদাত কয়, ফতোয়া মারে। কথা বলেন ঠিক কিনা? এগুলি বলা ঠিক না। এরপর আসেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। এই ওলিদের ভয় আছে। বই যদি থাকতো ওসমান হারুনিকে আগুনের মধ্যে জাপ দিতে পারতো। এদের কোনো ভয় নাই। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা riwayat, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার নবী বলে, আমি বলি না, ডাইরেক্ট আল্লাহ বলে। আবু হুরায়রা কয় নবী কয়, নবী কয় আমি বলি না, আল্লাহ নিজে কয়। কি বলে? যে ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। যারা ওলিদের সাথে বিরোধিতা করবে, ওলিদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ এদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। তো ওলিদের বিরুদ্ধে কি কথা বলবেন আপনারা? আমরা ওলিদেরকে মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলিদের মহব্বত চাই কি চাই না? আরো বড় করে বলেন, ওলিদের মহব্বত চাই কিনা? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই কোন আল্লাহু আকবার। যাই হোক, আজকে উলামায়ে আহলে সুন্নাত অনেক বেশি, আমি আপনাদের সামনে আর বেশি আলোচনা লম্বা করব না। এই যে তাফসিরে জালালাইন শরীফ, নাম কি বলেন না? তাফসিরে জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মুহুল্লি, দুই জালালে লেখছে, এজন্য এর নাম তাফসিরে জালালাইন। এই জালালাইন শরীফের মধ্যে সূরা মাইদার মধ্যে আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতের তাফসীর তারা করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাব কুরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নবী নূর, এতে কোনো সন্দেহ আছে? এই মে কথা বল, সন্দেহ আছে? যারা সন্দেহ করবে এদের ঈমান থাকবে? থাকবে। এই যে আপনারা দেখছেন তাফসিরে জালালাইন, বলেন না তাফসিরে ওহাবীদের মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায়ও। এটা মাদ্রাসার পাঠ্য বই, পাঠ্য কিতাব, ওইখানে পড়া হয়। এখানে দেখেন জের জবর কোনো কিছু নাই। এই যে এখানে মধ্যে লেখা আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাব, ওয়া কিতাব কুরআন। নূর দ্বারা নবী মুরাদ, আর কিতাব দ্বারা কোরআন মুরাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মুবিন দ্বারা, এটাই বলতেছে যে মুবিন দ্বারা অর্থ হলো জাহের, মানে প্রকাশ্য তোমাদের কাছে একটা কিতাব এসেছে, ওই কিতাবের নাম হলো কোরআন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেক কথা বলেছি, যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, বিয়াদবি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।